নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকের বিশেষ খবরের দিকে, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর ঠিক 12টা নাগাদই প্রকাশ করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছেন পর্ষদ কনফারেন্স হলেই মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। এবং তিনি জানিয়েছেন যে এই বছর মাধ্যমিকে পাশের হার 86.53% এবং অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পাশের হার 79.29%। গোটা বিষয়কে কেন্দ্র করে আমি শোনাবো মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী কি জানিয়েছেন। 2024-এ 33,739 জন, তার মধ্যে মেল ছিল। এবার 2025-এ 29,670 এর মধ্যে মেল ছিল 13,861, ফিমেল ছিল 15,809 জন। আর কাস্ট ওয়াইজ যেটা ছিল, এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%। মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে। A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228। A2 পেয়েছে 806, আর B1 পেয়েছে 1696, B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেবো, পুরো রেজাল্ট ডিটেলস। আর 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক, 345 স্কুলস। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকের। 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোন স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি, তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 90.69%, সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট 90.42%, আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 89.93% পাস করেছে। আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট হয়েছে জম্পুই জেলা 97.99%, সেকেন্ড হয়েছে করবুক 96.72%, থার্ড হয়েছে বিলোনিয়া 95.17%। এখন আমরা ওই দ্বাদশের রেজাল্টের দিকে যদি আসি, 12 পরীক্ষায় এবার 2025-এ মোট পরীক্ষা দিয়েছিল 21,506 জন, আর 2024-এ দিয়েছিল 25,350 জন। এবার একটু কমে গেছে। আর এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল 11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভালো। আর এবার রেজাল্টেতে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12-এও তাই। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1,811 জন, B2 পেয়েছে 2,614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। আর 12-এতে 100% পাস করেছে 39টা স্কুল, 39 স্কুল।
100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব 12 এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%। সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্পু জেলা 96.22%, সেকেন্ড হয়েছে করবুক 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। এই হলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট। আরো কিছু আমাদের ওই আপনারা শুনলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীর বক্তব্য। অর্থাৎ এই বছর কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, যেখানে এই বছর রাজ্যের 7টি কেন্দ্রে 24শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ 2025 সালে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য, যেখানে আবেদন করেছেন 21,506 জন শিক্ষার্থী। অন্যদিকে দশম শ্রেণীর ক্ষেত্রে পরীক্ষায় বসেছে 30,126 জন পরীক্ষার্থী, তারা অংশগ্রহণ করেছে। পাশাপাশি বলা চলে যে 25শে ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত এই 68টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং সমস্ত বিষয় নিয়ে পাশের হার আজ তুলে ধরেছেন ধনঞ্জয় গণ চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।